গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আ নিউ ব্লগ। আজকে হচ্ছে আমার একটা ইউটিউবার ফ্রেন্ডের বার্থডে। তো সুমিদের বাড়িতে গিয়ে ওদের সাথে মিট হয় ফার্স্ট টাইম। এই কদিনের মধ্যেই এত ভালো বন্ধু হয়ে গিয়েছে যে আমাকে ইনভাইট করেছে ওর বার্থডেতে। তাই জন্য আমি দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গিয়েছি। এদিকে সৌরভ এসে দাঁড়িয়ে আছে। আমি 4:30 মানে 3টের সময়ও এসছে। আমি বলেছিলাম 3টের সময় বেরাবো, কিন্তু তারপরে ভাবলাম যে অন্ধকারে গিয়ে কি করবো, 1 ঘন্টা লাগবে আমাদের যেতে। গেট রেডি শুট করছিলাম, ওই জন্য একটু লেট হলো। আর এইগুলো হচ্ছে এখন ওকে বলেছি যে তুই এগুলো খুলে রাখ, ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি। শিওর ছিলাম না যাবো কি যাবো না, সেই জন্য না গিফটও কেনা হয়নি। তো এখন অর্ডার করেছি, গিফট আমাদের আসছে। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। জানি না কোন কোন ইউটিউবারদের সাথে যে দেখা হবে। আমি তো খুবই নার্ভাস হয়ে যাই, তোমরা সকলেই জানো। আমি জানি তোমরা ভাববে হয়তো এত রাতের বেলা আমি সানগ্লাস কেন পরেছি। আসলে আমি লেন্স পরেছি চোখে, আর চোখে যেন কোনো প্রবলেম না হয়, যাতে ধুলোবালি না ঢোকে। গিফট এটা জাস্ট অর্ডার করলাম। এখন কি আছে তোমাদের পরে দেখাচ্ছি সেটা। কেন আমার সাথে কেন এরকম হয় ভগবান, মানে আমার অলরেডি লেট হয়ে গিয়েছে, তারপর দেখছি এখানে এত জ্যাম। এখানে থাকে না এত জ্যাম, এই ঠাকুরটা যে বিসর্জন হবে ওই জন্যই এত জ্যাম ছিল এই এলাকায়। তাই জাস্ট ধুলোটা দেখো গাইস, এই জন্যই আমি সানগ্লাস নিয়ে এসেছি চলে যাবো বলে। ভাবতে পারছো কি পরিমাণে ধুলো, পলিউশন ভর্তি। A few moments later. মাঝ রাস্তায় দাঁড় করেছে, এখন ওর ঠান্ডা লাগছে বলে। বিশাল ঠান্ডা লাগবে, বিশাল। ঘরে যখন ছিল হুডিটা নিয়ে আসিস নি কেন? ভুলে গেছি তাড়াহুড়োর চোটে। তোর তো একটু মনে করে আনা উচিত। এটাই হয়। এখন আমায় বলছে আমার জামাটা খুলে ওকে দিয়ে দিতে। ভাগ্যিস আমি গেঞ্জিটা ভেতরে পরে এসেছিলাম, গেঞ্জিটা পরে তবুও চালাতে পারবো, কিন্তু আমার ঠান্ডা লাগলে কি হবে? বলছি তারপরে দিচ্ছিস, আমার বলার আগে তো দিসনি, এটাই হচ্ছে। আরে আমি গাড়ি চালাচ্ছি, আমি শুনতেই পাচ্ছি না। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বেচারাকে। ঠান্ডা লাগবে না তোর? লাগবে না তো? কিসের চাপড়া তোর? এবার আমার যদি ঠান্ডা লাগে, জামাটা এতটা পাতলা কি করব? কি গরম তো জামাটা। জামা গরম না, আমি পরেছিলাম বলে গরম। সিরিয়াসলি তোমরাই বলো, আমাকে মানাচ্ছে না এই জামাটা? নেই। ফাইনালি গাইস আমরা চলে এসেছি লোকেশনে। কি করে বুঝতে পারলাম জানো আমরা ঠিকঠাক লোকেশনে এসেছি? ওইদিকে দেখতে পাচ্ছ সুমির স্কুটিটা দেখে বুঝতে পেরেছি। এখানে দেখো বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে, কি সুন্দর ডোমের মধ্যে। এন্ড বলছে অনেক কিছু হয়ে গেছে, সারপ্রাইজ মারপ্রাইজ আমরা দেখতে পাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই কেডা? অনেকটা লেট হয়ে গেছে, অনেকটাই। তো আমরা চলে এসেছি একটা সুন্দর ডোমের ভিতরে। ডোমের ভিতরে? হ্যাঁ ডোমই তো, এটা ডোম বলে। এখনো বার্থডে গার্লের কাছে যাওয়ার সুযোগ পাইনি, এত ভিড় এখানে। অনেক লাইন পড়েছে, অনেক লাইন পড়েছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। প্রথমে এরা আছে, এই যে একটু তাকাবেন কি? ঝগড়া কন্ট্রোভার্সি শেষ কর এখন। এত ঝগড়া করছো, দেখবি আবার সত্যিকারের ঝগড়া লেগে গেছে। বাই দ্য ওয়ে, গিফট দেওয়া হয়ে গেছে তোমাদের সবার? আমি দিয়ে নিয়ে নিয়েছি এবার। অনেক কিছু নাকি সারপ্রাইজ মারপ্রাইজ দিয়েছে, দেখতে পেলাম না। কি বলতে ডেকোরেশনটা? ও আচ্ছা, তোমার রাখা। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তুমি সুমিকে নিয়ে খুব স্যাড পোস্ট করছো, তো তোমাদের মধ্যে কি ঝামেলা হচ্ছে নাকি? এটা বলছে কি ওর চ্যানেলে ভিউজ নাই? একটু কন্ট্রোভার্সিয়াল হয়েছে। হ্যাঁ আমি তো বলছি, হ্যাপি বার্থডে। ফোন করেছো বলতে ভুলে গেছি গো। হ্যাপি বার্থডে, আমার গিফট। থ্যাংক ইউ। ফাইনালি বার্থডে গার্লকে দেখতে পেয়েছি, মানে লাইন পেরিয়ে এখন এসেছি বার্থডে গার্ল। তোমরা যে এসছো আজকে থেকে, সেটাতে আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক খুশি হয়েছি আমাকে ইনভাইট করেছে। এই দেখতে দাঁড়া, কত ক্যামেরা দেখা, কত ক্যামেরা। এই যে কত ক্যামেরা। কাকে আমাকে? এ বাবা আমাকে আচ্ছা কোন দিকে তাকাবো? আরে জোরে হচ্ছে না। আমাদের ছবি তোলা শেষ, এখানে ছেলেরা এখন ছবি তুলছে। আমার ফোনে সৌরভ একটা কি বাজে ভাবে ছবিটা তুলেছে, একটাই নিয়ে নিবি না। এখন হচ্ছে কেক কাটি। ফাইনালি কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। কেক খেয়েছে সৌরভ? ও আগে খাওয়ার দিকে সবার আগে। চাচাও সবাই। এখন
বার্থডে গার্ল আমাদের পুরো ক্যাফেটা ঘুরিয়ে দেখাচ্ছে। ক্যাফেটা সত্যি খুবই সুন্দর। এদিকে আসো, এদিকে আসো, একটু তুই ওইদিকে যা। তার কিছু একটা বলতে চলেছে আমাকে নিয়ে, কি বলো? অনেস্টলি একটা কথা বলছি, আমি জানি কি বলবে। বলো, তাও বলো। হ্যাঁ, তাও হ্যাঁ, অনেস্টলি একটা কথা বলছি। যখন ওকে আমরা সুমিতা মেয়েটা দেখেছিলাম, তখন দেখি চুপচাপ একটা ঘরে বা দাদার সাথে আছে, দেখি কথা বলছে না কারোর সাথে। তো আমি ভাবছি কি যে কি মানে অ্যাটিটিউড, বিশাল ঘ্যাম। হ্যাঁ সত্যি ভেবেছি, ঠিক আছে। এবার তারপরে ভাবছি কথা বলতে যাবো কি ভাবতে, সেম আমিও ভাবছি, সেম ও তো ভাবছে। সেম আমিও ভাবছি যে যদি যাই বলে যে কে আমি তোমাকে চিনতে পারছি না, মানে আনকমফোর্টেবল ফিল করে, তখন আমি কি করব, আমি কি বলবো? এবার তারপর যখন বাড়িতে চলে আসলাম, একটা ভিডিও দেখেছি যে বলছিল। এবার তারপর আমি ভাবছি কি যে না না, যে খারাপ ভেবেছি, আমিও তো ওরকম মানে, আরে আমাকে না সবাই ওরকমই ভাবে, আমি চুপ করে দাঁড়িয়ে থাকলে ভাবে প্রচুর অ্যাটিটিউড। অনেকে আছে যারা ফার্স্ট টাইম হয় না কথা বলতে পারে, কিন্তু যখন এবার কথা বলতে স্টার্ট হয়ে যায় একটু আমার একটু মানে প্রথম দিকে একটু প্রবলেম হয়, তারপরে শুরু হয়ে গেলে আর কোনো প্রবলেম যাবে না। যাবো একদিন যেদিনকে ডাকবে চলে যাবো, ডাকলে চলে যাবো। আবার সিনেমা? হ্যাঁ হ্যাঁ, এবার নেক্সট যেটা বেরোবে সেটাতেই দেখতে চলে যাবো। আমাকে প্রথম দেখা হয়ে গাইস, আমাকে দেখা করেই বলছে রোস্ট করে দিয়েছে বল। ছোটখাটো মানুষ সামনে দাঁড়াও, আমি পেছনে দাঁড়াচ্ছি ছবি তোলার সময়। দূর থেকে মানুষকে দেখে কিছু বিচার করতে হ্যাঁ। হবে, যাও কাছে কথা বলো, তারপরে বুঝতে পারবে। ये बड़ी अच्छी बात कही आप। এই মেল ছেড়েছে, মেল। তো এখন আমরা এই ক্যাফেটাকে মাঝখানে পুকুর আছে, সাইড দিয়ে জায়গা আছে, রাস্তা, আর আমরা পুরো গোল হয়ে ঘুরছি এখন, চক্কর মারছি এখন। চক্কর মারছি। কটা বাজে? নাইট ওয়াক করতে বেরিয়েছি। ও আমাকে ডেকেছে ওর ভাইরাল কন্টেন্ট শুট করার জন্য। চলো স্টার্ট। হ্যাঁ, আরে অত দূরে কেন? আরে দাঁড়া, এটা হবে তো। কোন ফোনে? ওই ফোনে না, ও এখানে। বল জামার প্রাইস গুলো বল। আমরা তিনজন মিলে আজকে একটা জিনিস ডিসাইড করলাম, তাই তো? আমাদের অনেকটা তুমি তুমি সম্মান হয়ে যাচ্ছে না নাকি আমি বাদ তুই তো ওকে আমি দুই করে নিয়ে নি আমরা দলে। আচ্ছা তাহলে আবার ও তুই দল, এটা তুই দল চলছে। আমি মনে হয় বাদ। আচ্ছা ওটা আগে দিয়েছে। আমাদের মধ্যে অনেকটা তুমি তুমি সম্মান হয়ে যাচ্ছে, যেটা ভালো লাগছে না, তাই তো? আমরা এবার থেকে সবাই সবাইকে তুই বলে ডাকবো। তুই একদম তুই বলে ডাকবো। অঙ্কিতা কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ফিল আসছে। প্রিয়া কেমন আছিস? ভালো আছি। আমিও ভালো আছি। তুমি কেমন আছিস? ভালো আছি। কত বড় নাটক করতে পারে দেখেছো? এখন নাটকগুলো দেখে রাখো। তো এখানে এখন সবাই মিলে আমরা ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি, সব ক্রিয়েটররা একসাথে হলে যা হয় আর কি। একসাথে একটা এখনো ছবি তুলিনি। একসাথে ছবি অনেক আছে আমাদের। হ্যাঁ একসাথে অনেক ছবি আছে বলে আর আমি মুখে তুলবো ঢুকিয়ে না। দিচ্ছি আর কেন? তুলবো না, তুলবো। আমরা ডোমের ভেতরে গিয়ে তুলবো। ডোমটা এখন ফাঁকা আছে, গিয়ে তুলে নিলে হয় একা একা। রিডমটা আমরা ছিলাম না, পাশেরটায় আছে। ডোমের ভিতরে এসে দেখছি যে এখানে খাবার পুরো রেডি। তো চিকেন আছে সৌরভ, এই একটা সমস্যা না? একটা সমস্যা। ভিতরে না না খুশি না, টেনশন। আমরা চিকেন খাই না, ওই জন্য। কোনো অসুবিধা আমি আছি। এই সেই ফুল যেটা আমি তোকে বানিয়ে দিয়েছিলাম আর তুই ছুঁড়ে ফেলে দিয়েছিলিস, মনে আছে? সিরিয়াসলি ছুঁড়ে ফেলে দিয়েছিল। একদিন পুরো কষ্ট করে বানিয়ে নিয়ে গেছে, ছুঁড়ে মুড়ে ফেলে দিয়েছে। ছি, মানে নিজে তো বানিয়ে দেবে না। সবাই এবার ছিছি করিস না। না এমনিতেও হতো, ভিডিও হতো, কিন্তু হ্যাঁ যদি আমি ধরে বলতাম ওয়াও তারা কেউ দেখতো না। ও আজ রোস্ট করবে বলেই এসেছে। হ্যাঁ হ্যাঁ। রোস্ট মোডে আছে। সব গিফট দেওয়া হয়ে গেছে আমার। হ্যাঁ। এখন একটা গিফট দেওয়া বাকি আছে। তাই ওর সামনে ও মাই গড, প্রিয়া ওয়াও ওয়াও, গুপ্তধন। পড়িয়ে দাও পড়িয়ে দাও। পড়ে দাও পড়ে দাও। কংগ্রাচুলেশন। এখানে আমাদের খাবার চলে এসেছে, দেখো চলে এসছে কি অর্ধেক খেয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই এন্ড কেক। আমি একা একা বসেই খেতে শুরু করে দিয়েছি। স্পেশালি বেবি কর্নটা ভালো হয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম কিনে খাবো এখানে।
হ্যাঁ ওকে জাগা দে আপনি ট্রেনের ওই 4 নম্বর সিটটা নেওয়া তো প্রেম হচ্ছে তোদের। আমি অফ ক্যামেরায় বলবো। তো এখন আমরা বাড়ি চলে যাবো, জন্য লাস্ট ফটো তুলছি। ভয় পাও? শেষ। এখানটা ভিজলো কি করে এরকম? কুয়াশা পড়েছে। কুয়াশা পড়েছে? হ্যাঁ বসে শোকা এখানটা ভেজা নেই, এখানটা ভেজা। এখানটা তো বসে এলাম আমি। আমরা এখন আবার ওই ক্যাফে থেকে বেরিয়ে এই রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য। আর আমাদের সাথে রয়েছে রিয়া। রিয়া না, সবাই লম্বা হয়ে বসবো। এতক্ষণ যে কথা বলছিলাম মাইক অফ ছিল, দেখিনি, নোটিসই করি না। সৌরভও খেয়াল করেনি। সবাই খাচ্ছে বিরিয়ানি, আমরা খাচ্ছি প্লেন রাইস আর পনিরের আইটেম। কারণ আমরা এটা কি ঘরে ঘরে পড়ে গেছে। ও তাই আমি ভেবেছি ওরকম হার্টটি দিয়ে দিয়েছে। এখন রিঙ্কি ওরা চলে যাচ্ছে, একটু টাটা করে দাও এখানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার কথাটা মুখ থেকে নিয়ে কথা বলে নিচ্ছে। সবাই বেরিয়ে গেছে, এখন আমরা যাব প্রিয়াদের বাড়িতে, ওখানেই আজকে আমরা থাকবো। হ্যাঁ দেখো খেয়েছে, আবার হাতে করে নিয়েও যাচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে খাবে। দুজনের হাতেই দেখো, দুজনের হাতেই। প্রিয়াদের ঘরে এখন আছি, এখন 4টে বাজে। কিন্তু আমরা সবাই মিলে এখানে বসে গোল হয়ে গল্প করছিলাম। ঠিক আছে, সবাই হঠাৎ করে মনে পড়েছে একটা কেক পড়ে আছে। হ্যাঁ, এখন আবার একটা কেক কাটিং হবে, মিডনাইট বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। সকাল হয়ে গেছে, আমরা সারা রাত ধরে গল্প করেছি। যাই হোক, এখন ওরা সব খাবার অ্যারেঞ্জ করেছে। এখানে দেখো সবাই গোল হয়ে খেতে বসে পড়েছে। যাবো কি করে আমি? এখানে সব কালকের বিরিয়ানি আমরা পার্সেল করে এনেছিলাম। আমাদের জন্য স্পেশালি ওরা রান্না করেছে ভাত, ডাল, পটল ভাজা, ওই তো ডাল আছে, ভেজ ডাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গিয়েছি। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। সবাই এখনো গল্প করছে। আর দেখো তোমাদের একজনের সাথে মিট করাই, প্রিয়াদের বাড়িতে ওরাও কুকুর ভালোবাসে, কুকুর পুষেছে। এই দেখো, ওর নাম হচ্ছে মুকু। হাই মুকু, কেমন আছো মুকু? লেজ নাড়াচ্ছে দেখো আমাকে দেখে, পুরো আমার ব্রাউনির মতন, মানে মিশুকে কুকুরটা। সোনা বাচ্চা, এটা সোনা বাচ্চা। কালকে গাড়িটা এখানে রেখেছিলাম, সবার গাড়ি এখানে আছে। এখন বেরিয়ে যাবো, ইচ্ছা করছে না যেতে, তাও আমাদের বেরিয়ে যেতে হবে, কোনো অপশন নেই। আমি বাড়ি চলে যাচ্ছি, কিছু একটা করতে চলেছে আমাকে। বিষয়টা হচ্ছে সারা রাত আমরা এত গল্প করেছি, আমাদের মধ্যে এত ভালো বন্ডিং হয়েছে। আর মেয়েরা এক জায়গায় থাকলে কি লেভেলের গল্প হয়, সব এক রকমের, মানে সবার মাইন্ডসেট সব সেম। আর কিন্তু এখন খুব মন খারাপ লাগে, কারণ অঙ্কিতা বাড়ি চলে যাচ্ছে। একটা সত্যি কথা। বাহ, কি অ্যাক্টিং কর রহা है। সুমি কাঁদছে, আমিও কাঁদছি, অঙ্কিতাও কাঁদছে, অঙ্কিতাও কাঁদছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমার আমরা কান্না একটা trip করবো। পাচ্ছে না। সত্যি বলছি, অঙ্কিতাকে দেখে সবাই ভাবে ওর অ্যাটিটিউড আছে, একদম খুব attitude আছে। সবাই ভাবে যে অঙ্কিতাকে দেখে যে ওর খুব অ্যাটিটিউড আছে, সবাই ঠিক ভাবে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কি বাজে, আমি চুপ করে আছি যে আমাকে নিয়ে এবারে বলবে। আমি ভাবলাম এবার কিছু বলবে, চুপ করে শুনবো যে আচ্ছা ঠিক আছে, আমি শান্ত হয়ে বসবো। ঠিক ভালো খুব ভালো মেয়ে, সত্যি খুব ভালো মেয়ে, কোনো অ্যাটিটিউড নেই। ও একটু চুপচাপ থাকতে ভালোবাসে, মানে কথা করছি দাঁড়া, এটা হোক। কেন ভিডিওতে বলছি, সবাই জেনে যাবে তো। এদেরকে ভিডিওতে দেখে অন্যরকম লাগে, ওদেরকে এরকম চাটি মেরে, দুজনকে মাথায় চাটি মেরে সবাই বোকা বানিয়ে দিতে পারবে। ওরা এরকম। বল অঙ্কিতা, আমাদের বাড়িতে কেমন লাগলো? না, আমার বাড়িতে এসে কেমন লাগলো? সত্যি কথা বলতে ওর সাথে আমার দেখা হয়েছিল প্রথম সুমিদের বাড়িতে। ঠিক আছে, তখন অত ভালো করে কথা হয়নি। বাড়িতে এসে মানে আমি ভাবতে পারিনি এতটা সবাই মিশুকে হবে। আমার যেরকম মেন্টালিটি, এদের এই যে 3 জন এরকমই সেম, এত ভাইব ম্যাচ করে গেছে। আমি রাতের বেলা থেকেই গিয়েছি, সবার সাথে যে ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তুমি চুপ করো প্লিজ, চুপ করো, বলো না এসব। এমনিতেই লোকে বলছে আমাকে নিয়ে রোস্ট শুরু করবে। বাপরে আরে করুক না, যে এই যে এই লাইনটা রোস্ট না হয়ে যায় সেটা দেখো। এই লাইনটা ওই একা করবে, একটা কথা বলি, ও একা করবে। हम है तुम
কেটে দেবো এরকম পরিষ্কার হয়ে যাবে পুরো একদম। এবারে এই চাটার জন্য তুমি রোস্ট হবে। তাকে কেন হৃদয়টা এখন আমার ট্রেন্ডিং শোনো, আছে, আমার ওই প্রথম দিন আমি এসেছি, ট্রেন্ডিংই প্রথম আছে। দিন এসেছি, সেদিন আমি রোস্ট হয়ে এসেছি, হ্যাঁ। রোস্টের বাইরে হৃদয় করে না। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, ওই জন্য সবাই দেখো ঘর থেকে বেরিয়ে চলে এসেছে। 1 ঘন্টা থেকে শুধু বাড়ি যাচ্ছি লাস্টে আমি ফেড আপ হয়ে গেছি। জানো বাড়ি যাচ্ছি বলে যাচ্ছি না, ওই জন্য দেখো বলছে যে চলে যা তোরা তাড়াতাড়ি, দাঁড়িয়ে আছি আমি আর 1 ঘন্টা ভিডিও বানাবো, তারপরে যাবো। সবাইকে টাটা টাটা। না আমি খুব সহজে মিশতে পারি না, কমফোর্টেবল হই না, কিন্তু ওদের সাথে হ্যাঁ ওরা এত ভালোভাবে আমাকে মানে কমফর্ট জোনটা ফিল করিয়েছে যে আমি খুব সহজে ওদের সাথে মিশে গেছি। আর আমার ওদেরকে ছেড়ে সত্যি কথা বলতে যেতেই ইচ্ছে হচ্ছে না। কয়েক ঘন্টার মিট আপে খুব ভালো একটা বন্ধু হয়ে গেছি আমরা। ওর বার্থডেতে এসে যা যা করলাম সব সেই মুহূর্তগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে।